নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে, যেটি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টারে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার শূন্যপদ চলে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো অনলাইনে স্টেপ বাই স্টেপ এই ফর্ম ফিলআপটি আপনারা কিভাবে করবেন। নিজের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু এই ফর্ম ফিলআপটি আপনারা করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিলআপটি আপনাদেরকে দেখাবো, কি কি ডিটেলসে প্রয়োজন, কোন ঘরে কি ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এ টু জেড ডিটেলস দেখাবো। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি এখানে ফর্ম ফিল আপ কিন্তু আমাদের চলবে 4 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত। অলরেডি আমাদের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 4 সেপ্টেম্বর অর্থাৎ 4/9/2023 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে আপনাদেরকে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, অফলাইনে কোনো রকম ফর্ম ফিল আপ হচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা এসে ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবং যেটি ফর্ম রয়েছে এটি হচ্ছে ফর্ম, যে ফর্মটি আমাদেরকে সকলকে ফিল আপ করতে হবে। একটি ফর্ম রয়েছে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা দুটি পোস্টের ক্ষেত্রে। প্রথমে সেটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে অঙ্গনারী ওয়ার্কার নাকি হেল্পার পোস্টে আবেদন করতে চান। ঠিক আছে, তো বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা চাইলে বিভিন্ন সাব ডিভিশনের আন্ডারের ব্লকগুলিতে আপনারা নোটিফিকেশনগুলি চেক করতে পারেন এবং লাস্ট ডেটটি দেখতে পাবেন। তার সঙ্গে এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। ঠিক আছে, এবং নিচে যে অপশনটি রয়েছে রিপ্রিন্ট ইওর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপটি করার পরে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন, সেটি রিপ্রিন্ট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, সেটি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে ফর্ম ফিল আপটি শুরু করব। ঠিক আছে, তো এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো প্রথমে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলতে চাই, যেটি সবারই প্রবলেম হয়ে থাকে, সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার দুটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে বলতে চাই দুটি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবেন আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের জন্য। ঠিক আছে, এবং আইসিডিএস অঙ্গনারী হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য। তো আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পদে যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে এবং আইসিডিএস অঙ্গনারী হেল্পার পদে যারা 8 পাস তারা আবেদন করতে পারবে। কারণ যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু এই দুটো পোস্টেই আবেদন করতে পারবেন। আপনারা কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, দুটো পোস্টেরই আলাদা আলাদা দিনে লিখিত পরীক্ষা হবে, আলাদা দিনে আমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো চলুন আমরা ফর্ম ফিল আপটি শুরু করে দিই। তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা সুপারভাইজার নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে আমাদের এই যে আইসিডিএস অঙ্গনারী যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অর্থাৎ লিখিত পরীক্ষার সিলেবাস, তার এ টু জেড প্রশ্ন উত্তর অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলি রয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোন কোশ্চেনগুলি এসেছিল, এই বছর কোন কোশ্চেনগুলি আসতে পারে, সমস্ত কিছু একদম বিনামূল্যে ফ্রিতে ক্লাস আপনারা পেতে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে। তার মধ্যে কিছু ক্লাস করানো হয়ে গেছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। চলুন ফর্ম ফিল আপটি আমরা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি রয়েছে সেখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ, তো কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন। কোনো প্রার্থী যদি দুটি পোস্টের জন্য আবেদন করতে চান একে একে দুবার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে চলুন আমরা আইসিডিএস অঙ্গনারী হেল্পার পোস্টটি সিলেক্ট করছি। এখন আমরা আইসিডিএস অঙ্গনারী হেল্পার অর্থাৎ সহায়িকা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, কর্মী পোস্টের ক্ষেত্রেও সেম একই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং দা প্রজেক্ট, অর্থাৎ আপনার যে ব্লকটি রয়েছে সেই ব্লকের আইসিডিএস অঙ্গনারী কোন প্রজেক্টের আন্ডারে পড়ছে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ব্লক নেমটি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করবেন যে কোন প্রজেক্টের আন্ডারে পড়ছে। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন যে গোঘাট 1। ঠিক আছে, গোঘাট 1 আইসিডিএস অঙ্গনারী প্রজেক্ট। এখানে প্রজেক্টে আসার পরে এই প্রজেক্টে কোন কোন ব্লকগুলি রয়েছে অর্থাৎ আপনার যে ব্লক সেটি নিচে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রজেক্ট, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি দুটোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট দা ব্লক, দেখতে পাচ্ছেন একটি ব্লক রয়েছে গোঘাট 1 ব্লক, এটি সিলেক্ট করে নিলাম। এর পরের অপশন হচ্ছে আমাদের ওয়ার্ড কিংবা জিপি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেব। গোঘাট যার যেটি গ্রাম পঞ্চায়েত সেটি তারা সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদেরকে এখানে নাম লিখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। তো নাম যেটি লিখবেন এখানে দেখতে পাচ্ছেন নেম, কিন্তু আমাদেরকে এখানে কিছু নোটস দেওয়া রয়েছে। বলা হয়েছে যে আমাদের নেমটি কিন্তু আমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যা স্পেলিং রয়েছে সেই স্পেলিংটিকেই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। অনেকজনের কি হয় ডিফারেন্ট স্পেলিং থাকে আধার কার্ডে, ভোটার কার্ডে কিংবা মাধ্যমিকের সার্টিফিকেটে। তো আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে স্পেলিংটি রয়েছে, নামের অক্ষর রয়েছে, সেটিকেই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটি লেখার পরে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বাবার নাম দেওয়া রয়েছে কিংবা হাজবেন্ড নাম সেটি আপনারা এখানে লিখতে পারেন। ঠিক আছে, এরপরে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে এখানে কি লিখবেন, ক্যাটাগরি অর্থাৎ আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি সেটি আমাদেরকে লিখতে এখানে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। কেউ জেনারেল হয়ে থাকলে আনরিজার্ভ অপশনটি ক্লিক করবেন, এসসি হয়ে থাকলে এসসি, এসটি হয়ে থাকলে এসটি, ওবিসি
হয়ে থাকলে ওবিসি এ, ওবিসি বি হয়ে থাকলে ওবিসি বি, ঠিক আছে। তো চলুন আনরিজার্ভ ধরে আমি ফর্মটি ফিল আপ করছি। তারপর যেটা রয়েছে ফিজিক্যাল, এখানে দেখতে পাচ্ছেন কারো কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি হ্যান্ডিক্যাপ না হন তাহলে এটি নো রেখে দেবেন, কোনো রকম চেঞ্জ করবেন না, ঠিক আছে। এরপরে এসছে আমাদের অ্যাড্রেস, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর। এই অ্যাড্রেসটি খুব ভালো করে আমাদেরকে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো অ্যাড্রেসের যে কোনো একদিকে আপনারা ফিল আপ করবেন, অর্থাৎ এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এদিকটি ফিল আপ করবেন। এদিকটি ফিল আপ করার পরে আপনার যদি কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে এই যে ঘর রয়েছে এখানে টিক করে দেবেন, তাহলে কিন্তু এই দিকটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, এই দিকটা আপনি যেমন ফিল আপ করবেন। চলুন অ্যাড্রেসটা আমরা দেখে নিই। অ্যাড্রেস এখানে অলরেডি আমার ফিল আপ হয়ে আছে, দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হুগলি, ব্লক হচ্ছে গুয়াহাটি 1 ব্লক, এবং ওয়ার্ড বা জিপি হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে। এরপরে আপনাকে এখানে ভিলেজটি লিখতে হবে, ঠিক আছে। এই গ্রাম পঞ্চায়েতে কোন ভিলেজে আপনি বাস করেন সেই ভিলেজ নেমটি এখানে লিখতে হবে, আপনার পোস্ট অফিস নেমটি এখানে লিখতে হবে, এবং পিএস নেমটি এখানে লিখতে হবে, এবং আপনার যে পিনকোড সেটি আপনাকে এখানে বসাতে হবে। তো এইগুলি বসানোর পরে এখানে জাস্ট সেম অ্যাজ এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই দিকটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো এখানে বলে রাখি একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনারা যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি যেন আপনাদের অ্যাক্টিভ থাকে যতদিন পর্যন্ত না আপনাদের এক্সাম হয়ে যাচ্ছে, তার সঙ্গে জয়েনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকজন কি করে যে কোনো মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করে নেয়, পরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় সেই মোবাইল নাম্বারটি আর থাকে না, ঠিক আছে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়। সো নিজের বাড়ির যে মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ থাকে সবসময় সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তার সঙ্গে আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দেবেন, ঠিক আছে, ম্যান্ডেটরি দেয়নি এটি, আপনার থাকলে ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে পারেন। এরপরে ডেট অফ বার্থ আমাকে এখানে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ কিভাবে সিলেক্ট করব? আমরা প্রথমে ডে, তারপরে এখানে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে আমরা কিন্তু সিলেক্ট করব। এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। কারো যদি এইভাবে যদি থাকে 1 জানুয়ারি 2005 এরকম যদি ডেট অফ বার্থ হয়, এরকম ভাবে আপনারা লিখতে পারেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনাদের বয়সটি কিন্তু দেখিয়ে দেবে, এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করলে আপনাদের বয়স কত সেটি এখানে দেখিয়ে দেবে। এরপরে এখানে ফিমেলই থাকবে, কারণ এটি শুধুমাত্র ফিমেলদের জন্য, মহিলা ক্যান্ডিডেটদের জন্য এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। এরপরে আমাদেরকে এখানে 3টি জিনিস আপলোড করতে হবে, ঠিক আছে। কি কি বলি? তো প্রথমে দেখতে পাচ্ছেন তার আগে এখানে একটা অপশন রয়েছে ম্যারিড না আনম্যারিড কিংবা উইডো, যে কোনো একটি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে বিবাহিত কিংবা বিধবা, কিংবা আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, আপনার যেটি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি আনম্যারিড সিলেক্ট করছি। এরপরে আমাদেরকে 3টি জিনিস আপলোড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখানে প্রথমে ছবি আপলোড করতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে রাখুন। ছবি আমরা যেটি আপলোড করব সেটি হচ্ছে 10 কেবি থেকে 20 কেবি সাইজের মধ্যে আমাদেরকে ছবি আনতে হবে। তার সঙ্গে হাইট যেটি হবে সেটি হচ্ছে 128 পিক্সেল, এবং ওয়েট যেটি হবে সেটি হচ্ছে 99 পিক্সেল, ঠিক আছে। তো এই পিক্সেলে এই সাইজের মধ্যেই কিন্তু ছবি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তার সঙ্গে সিগনেচার যেটি আপলোড করবেন সেটি হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে, হাইট হচ্ছে 50 পিক্সেল এবং ওয়েট হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে। এই দুটো জিনিস সবাইকে আপলোড করতে হবে। তার সঙ্গে এখানে 3 নম্বরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা জেনারেল তাদেরকে কোনো রকম কিছু এখানে আপলোড করার প্রয়োজন হবে না, এখানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবং যারা এসসি এসটি ওবিসি এ কিংবা ওবিসি বি তাদের সার্টিফিকেটটি স্ক্যান করে কিংবা ছবি তুলে 50 থেকে 100 কেবির মতো সাইজ করে এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো কারো যদি এই সাইজ করতে অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা পার্সোনালি আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনাদের ছবি, সিগনেচার, ঠিক আছে, এবং ডকুমেন্টসগুলি, সেগুলি আমরা পুরো সাইজ করে আপনাদেরকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবং কেউ যদি ফর্ম ফিল আপও করে নিতে চান আমাদের কাছে, আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখন অন স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তারপরে চলুন নিচে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেটি আমরা দেখে নিই। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি আমাদেরকে লিখতে হবে। তো এখানে আসার পরে অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে 8 পাসের যে জিনিস চেয়েছে এখানে, ঠিক আছে, ডিটেলস গুলি সেগুলি কোথা থেকে পাবো? কেউ যদি মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু তাকে আবেদন করার সময় 8 পাসের কোনো রকম ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে না, ঠিক আছে। তো এই জায়গায় এই ঘরটি আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং এখানে মাধ্যমিকের যে ডিটেলস সেটি ফিল আপ করবেন, উচ্চ মাধ্যমিক থেকে থাকলে সেটি ফিল আপ করবেন। কেউ যদি মাধ্যমিক পাস না করে থাকেন, শুধুমাত্র 8 পাসে আইসিডিএস অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদন করতে চাইছেন, আপনাদের 8 পাসের যে মার্কশিট সেই মার্কশিটের যেগুলি রয়েছে এখানে বোর্ড নেম, তারপরে এখানে কোন সালে পাস করেছেন, এক্সাম পাস কোন সালে, ঠিক আছে, ইয়ার অফ পাস দেখতে পাচ্ছেন, সেগুলি কিন্তু এখানে দিতে হবে। টোটাল মার্ক কত নম্বরে ছিল, আপনি কত পেয়েছিলেন সেটি লিখতে হবে। গ্রেড যদি ছিল সেটি এখানে লিখতে হবে, ঠিক আছে, কত পার্সেন্টেজ গ্রেড ছিল। সেম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই থাকবে সেগুলি কিন্তু এখানে ফিল আপ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এতদূর ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদেরকে জাস্ট এখানে একটি টিক দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। এটি টিক দেওয়ার পরে একটি সিকিউরিটি কোড আছে এখানে দেখতে পাচ্ছেন, এই কোডটি এখানে যা রয়েছে সেটি আপনাদেরকে কিন্তু এই ঘরে ফিল আপ করতে হবে, ঠিক আছে। বন্ধুরা সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে যে ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করে দেখতে পারেন যে সমস্ত কিছু তথ্য সঠিক রয়েছে কিনা। তো এখানে ভ্যালিডেট করার পরে সাবমিট করার সময় যদি সাবমিট না হয়, এই 8 এর যে ডকুমেন্টস গুলি সাবমিট আপনি করেননি তার জন্য, তাহলে আপনি
একটি কাজ করে দেবেন। এখানে নীল, এখানে 000, এখানে 000, এখানে 00, এখানে 00 দিয়ে আপনারা এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটি পেজ দেখাবে, যেখানে দেখাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে গেছে, ইউর রেজিস্ট্রেশন আইডি, এখানে একটি আইডি দিয়ে দেবে, তার সঙ্গে এখানে প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন, তার সঙ্গে এখানে রেজিস্ট্রেশন আইডিটিও আপনার শো করবে। তো এখান থেকে এটি দেখানোর পরে জাস্ট এখানে প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে, আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে শো করছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সেভ করে রাখবেন, প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তীতে কিন্তু আপনার এটি দরকার হবে, যখন অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন আইডিটি কিন্তু আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে সেম একই রকম পদ্ধতিতে আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে রিপ্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন যে অপশন রয়েছে সেখানে এসে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। তার সঙ্গে যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে চাইছেন তারাও কিন্তু সেম একই রকম ভাবে এখানে প্রথমে যে অপশন রয়েছে এখানে আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পোস্টটি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবেন, একই রকম সেম পদ্ধতি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা নিজের মোবাইলের মাধ্যমে নিজের বাড়িতে বসে কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন।